আজকে আপনারা নারী শক্তি এখানে আছেন, আমি অরিজিৎ হিসাবে আপনাদের চরণ ধরে প্রার্থনা করে যাই, বাড়িতে যদি ঝাঁটা থাকে, গ্রামে যদি কোনো মহিলাকে দেখে সনাতন ধর্মকে অপমান করে চলে যাচ্ছে পিতার কাছে, সেই ঝাঁটাটা নিয়ে তার গায়ে বেশ কয়েকটা দাঁড়িয়ে দেবেন সমাজ। সনাতন ধর্মকে তুমি সম্মান করতে পারো নি, অপমান কি করে? এই সমাজে থাকতে গেলে, এই মুকুন্দ দিঘিতে থাকতে গেলে সনাতন ধর্মকে সমর্পণ করতে হবে, সনাতন ধর্মকে ধরে রাখতে হবে হৃদয়ে যখনই যেখানে দেখবেন। আর সব থেকে বড় কথা, এই সনাতন ধর্মের শত্রু হলো সনাতনীরা। সনাতনীরা সব থেকে বড় শত্রু। এই সনাতনীগুলোর লোভ, আর সেই লোভগুলো নারী জাতি হিসাবে মা দুর্গার মতো আপনাদের হতে হবে, মা কালীর মতো হতে হবে। রক্তবীজের গলা কেটে যেমন রক্ত খেয়েছিল মা কালী, এই অসুর মুক্ত করেছিল, ঠিক আপনাদের তো সেই পথটা নিতে হবে। যদি না পারেন আমি আছি, ফোন করবেন একটা। সংগঠন অলরেডি পশ্চিমবঙ্গে বহু জায়গায় তৈরি হয়ে গেছে, যারা সনাতন ধর্মের অপমান করে। অন ক্যামেরায় আমি বলে গেলাম, এরকম বহু জায়গা আছে, তার মধ্যে আমি আছি। কারণ আমি সনাতনী নিজেকে মনে করি যে আমি অনেক জন্মের সৌভাগ্য করেছিলাম, এমন একটা ধর্মে আসতে পেরেছি। আর দুর্ভাগ্য করে জন্মগ্রহণ করেও এই সনাতনীদের সৌভাগ্য হয়েও তারা দুর্ভাগ্যবশত চলে যায় অন্য ধর্মে। সেই মানুষগুলোর জন্য আমি জানাই, একবার তুমি আর একবার ফিরে এসো। মানুষ কাকে বলে? এখানে আপনারা বসে আছেন, আপনারা এক প্রকার মানুষ। আমি কীর্তন গাইছি, আমি এক প্রকার মানুষ। যিনি চাকরি করেন তিনি এক প্রকার মানুষ, যিনি প্লেন চালান তিনি এক প্রকার মানুষ, যিনি ডাক্তার তিনিও এক প্রকার মানুষ। ঠিক বললাম? বললাম না? মানুষ সবাই মানুষের মতো দেখতে। যদি মানুষ বলতাম ওকে, মানুষের মতো দেখতে যদি আমি মানুষ হতাম, আজ থেকে কদিন আগে দেখলেন তো চোখের 26 খানা বেছে বেছে সনাতনী হিন্দুগুলোকে মারা হলো। আমার ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম, জন্মসূত্রে পাওয়া পদবিটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারা মারল? সুন্দরবন থেকে কোনো বাঘ গিয়ে মানুষগুলোকে মারে, আফ্রিকার জঙ্গল থেকে কোন সিংহের দল এসে মানুষগুলোকে মারেনি। তাহলে কারা মারলো? যারা মারলো তাদেরকেও মানুষের মতো দেখতে। কিন্তু ওরা কারা? ওরা কি হিংস্র কারা হয় জানে? যোগ্যতা কারো মানুষকে যারা সম্মান করতে পারে না, তারা হিংস্র হয়ে যায়। সংসারে 5টা ভাই থাকে, বড় ভাই যখন তার যোগ্যতায় ধীরে ধীরে উন্নতি করে, মেজ ভাইটা রাগ হয়, ছোট ভাইটা রাগ হয়, তার প্রতি হিংসা করে, হয়তো কোনো সময় তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই পৃথিবীতে সব থেকে যদি বড় ভাই থাকে, যার নাম সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মুসলমানদের যে ধর্ম, ইসলাম ধর্ম অনেক পরে। আপনি ইসলামদের কোন ধর্মগুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন ইসলামের সৃষ্টি কবে, পারস্যদের কাছে জিজ্ঞাসা করবেন পারসি ধর্মের সৃষ্টি কবে, খ্রিস্টানদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন খ্রিস্টান ধর্মের সৃষ্টি কবে, কিন্তু সবাই বলবে সবার আগে ছিল সনাতন। সেই বড় ভাই উন্নতি করেছে, যত বিজ্ঞানের আবিষ্কার জানেন সনাতন ধর্মকে দেখে, গ্রন্থকে দেখে। কিন্তু তার প্রতি হিংসা থাকবে। এ ভারত ভূমি পুণ্যের ভূমি, এ ভারত ভূমি রামের ভূমি, এ ভারত ভূমি কৃষ্ণের ভূমি, এ ভারত ভূমি চৈতন্য মহাপ্রভুর ভূমি, যেখানে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি, আমাদের পরম সৌভাগ্য। কিন্তু আমরা সেখানে সম্মান দিতে পারলাম না। অনেক কষ্ট নিয়ে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে যখন মহাপ্রভু চলে গেলেন, উড়িষ্যায় গিয়ে দাঁড়িয়েছেন, সেখানে পান্ডারা পর্যন্ত মারতে শুরু করেছে মহাপ্রভুকে, তবু প্রতিবাদ করে চরণ দিয়ে পর্যন্ত মেরেছিল লাঠি। মহাপ্রভু পার্শ্বদ যারা ছিল, ওরে তোরা জানিস না কোন মানুষটাকে তোরা আঘাত করবি, এর ফল তোদের ভোগ করতে হবে। উড়িষ্যায় গিয়ে দেখবেন হাজারো হাজারো মানুষ পড়ে আছে রাস্তার ধারে, তাদের প্রত্যেকের গায়ে পক্ষঘাত, এই মোটা মোটা গোদ হয়ে আছে। কেন জানেন? মহাপ্রভুকে মেরেছিল। সনাতন ধর্মকে ঠিক যারা এইভাবে অসম্মান করবে, তাদেরও পক্ষঘাতের মতো হয়ে পড়ে থাকতে হবে, প্যারালাইসিসের মতো হয়ে পড়ে থাকতে হবে, কুকুরের মতো অবস্থা হবে। আজকে 27 জনকে মেরে কিন্তু 5 জন শান্তিতে নেই।
সেই ধর্মটাকে ঘৃণার চোখে দেখছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখবেন একটা ইসলামেরই ছেলে, এটা সব থেকে বড় গর্বের কথা, যে ছেলেটি ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত, সে নিজে তার বাড়ি আমাদের এই বারাসাতে ইসলাম ধর্ম সমাজকে পরিত্যাগ করেছে। কেন? সে নিজে মেনে নিতে পারেনি এটা ইসলামের শিক্ষা হতে পারে না কোনো একটা জাতিকে নির্দিষ্ট টার্গেট করে তাকে মারা। কারণ বড় ধর্ম সহিষ্ণুতাই হলো মানুষের ধর্ম। অন্যের ধর্মকে তুমি সম্মান করো, নিজের ধর্মকে পড়াশোনা করে জানো। কিন্তু এই মূর্খ জানোয়ার কুকুরের মতো মানুষগুলো তারা তো পেরে উঠছে না শিক্ষায়, সনাতন ধর্মের শিক্ষায়। তাই সনাতন ধর্মকে দমানোর জন্য বন্দুক ব্যবহার করছে, হিংসা ব্যবহার করছে, কিন্তু তারা জানে না এই ভারতের মাটিতে মহিষাসুর যেমন জন্মগ্রহণ করেছিল, আর সেই মহিষাসুরকে বধ করার জন্য নারী জাতি হিসাবে মা দুর্গা এসেছিল। রক্তবীজ যেমন জন্মগ্রহণ করেছিল, রক্তবীজকে মারার জন্য নারী জাতি হিসেবে মা কালী এসেছিল। শত শত কৌরব যখন ভারতবর্ষকে অশান্তি করেছিল, তখন শত কৌরবকে মারার জন্য পঞ্চ পাণ্ডবী যথেষ্ট ছিল। কারণ পঞ্চ পাণ্ডবের মাথা ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মা ভৈরবীতে শঙ্খ বাজাই তোমার আবির্ভাব, তব আগমনে পুলকিত হবে, হরিবে যখন মহিষাসুর এসেছিল, মনে করলে ভগবান মারতে পারতেন, মারেননি। মনে করলে শিব মারতে পারতেন, মারেননি। মেরেছিল কে? মা দুর্গা। নারী শক্তিকে সৃষ্টি করেছিল। সব থেকে বড় লোভী হলাম আমরা, সব থেকে বড় কামি আমরা, সবকে নিজেদেরকে চালাক মনে করি আমরা, সব থেকে ক্ষমতাশালী মনে করি আমরা, কিন্তু ভুল। চোখের সামনে দেখতে আজকে সনাতন ধর্মটা দেখতে 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 রসাতলে চলে যাচ্ছে। কেন? কাদের জন্য? এখানে কিন্তু আপনাদের মতো মায়েরা দায়ী। কি করে মায়েরা দায়ী? মায়েরা কেন দায়ী? শুনুন, আপনি দেখবেন আপনার চোখের সামনে আশপাশে এমন অনেক মা আছে যারা লোভে এখন কিন্তু সনাতন ধর্ম ত্যাগ করে আর একটা ধর্মে যাচ্ছে, যার নাম প্রভু প্রভু করে যাবে। আছে এদিকে পিতা। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, আপনাদের বলি, যারা এখানে আছেন কিনা সেই প্রজাতির, আশপাশে হয়তো আছেন, মাইকে শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলে যাই। এই যে রাস্তাটা আছে, রোডটা আছে, আপনারা দেখেছেন? আচ্ছা বলুন তো, ওই রোডটার মধ্যেখানে একটা কুকুর চুপচাপ শুয়ে আছে, ওই দিক থেকে একটা বাইক আসছে, কুকুরটা এক জায়গায় শুয়ে আছে, বাইকটা আসছে, বাইকটা কি কুকুরটাকে চাপা দিয়ে যাবে না পাশ কাটিয়ে যাবে? যদি কুকুরটা চুপচাপ শুয়ে থাকে তাহলে বাইকটা এসে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু কুকুরটা যদি রাস্তার একবার এমাতা ওমাতা এমাতা ওমাতা করে, তাহলে বাইকটা কি চাপা দেবে? অ্যাক্সিডেন্ট হয়ে মরতে বাধ্য, পিষে মরতে বাধ্য। তাহলে রাস্তাটাকে কুকুরটাকে আর বাইকটাকে, রাস্তাটা অন্য কেউ নয়, রাস্তাটার নাম হলো সনাতন ধর্ম। কুকুর কারা? কুকুর হলাম আমরা। যদি ওই কুকুরটার মতো এক জায়গায়, অর্থাৎ এই সনাতন ধর্মটাকে শক্ত করে ধরে এক জায়গায় থাকতে পারি, যতই বিধর্মীরা আসুক, যতই বাইকের মতো অ্যাক্সিডেন্ট করাকারী কোনো আসুক বাধা, সব পাশ কাটিয়ে যাবে। কিন্তু যদি লোভেতে কিছু পাওয়ার অর্থে একবার পিতা, একবার প্রভু, একবার আপনাতে যান, তাহলে কুকুরটা যেমন বিশ্বে মরতে বাধ্য, আপনারা যারা বাইরে আছেন, যারা পিতাতে যুক্ত হয়েছেন, আপনাদের অবস্থা কুকুরের মতো হতে বাধ্য। একদিন আপনি চাইবেন মুকুন্দ দিঘিতে হরিবাসরে গিয়ে বসবো, তখন এই জায়গায় বসার জায়গাটাও পাবেন। কেন জানেন? কিসের জন্য পাবেন না? দেখছেন চোখের সামনে বিবেকবিহীন বিশ্ব আজি হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে
ধরেছে শুধুই মন্দ। বিবেকবিহীন বিশ্ব আজি হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে, ধরেছে শুধুই মন্দ। আজ থেকে 550 বছর আগে সুরধনী গঙ্গার তীরে বসে আছে একটা 50-এর ঊর্ধ্বে বয়স্ক লোক। তার পাশে সে আরেকজন দাঁড়ালেন বয়স্ক লোক, যার নাম শুক্লাম্বর গোস্বামী। সেই দিন এই সনাতন ধর্মের অবস্থা দেখে, বাঙালি জাতিকে দেখে হাত দুটো জড়ো করে ওই শুক্লাম্বর গোস্বামী 50 মানুষটি, যার নাম আচার্যদেব, হাতটা জড়ো করে বলেছিল, আচার্যদেব, সনাতন ধর্ম কি শেষ হয়ে যাবে? কেউ কি রক্ষা করার জন্য আসবে না? দেখো না, মানুষগুলো আজকে বিবেকবিহীন হয়ে পড়েছে। চোখের সামনে দেখছি ওই মানুষগুলো, নিচু জাতির মানুষগুলো অত্যাচার করছে। একটা মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারছে, তার স্বামীর চিতার মধ্যে শুধু তার সম্পত্তিটাকে। চোখের সামনে দেখলাম ওই বাচ্চা ছেলেটি, যে দেখলো তার বাবা তার মাকে জীবন্ত করতে, সেই ছেলেটি অসহায় হয়ে কাঁদছে। কি হবে? ওদিকে মুসলমানদের অত্যাচার, তারা নিজেদের ধর্মে এক একটা মানুষকে করে নিচ্ছে। বাংলায় মুসলমান শাসন। কি হবে আচার্যদেব বলুন না? আপনি তো ভগবানের নাম করেন। আচার্যদেব সেদিন একটাই কথা বলেছিল, ভগবান আছে, ভগবান ছিল, ভগবান থাকবে, একদিন না একদিন আসবে এই ধরনের মাটিতে, সেদিন সবাইকে মুক্ত করবে সে। সেই ভগবান যিনি গোলকে সোনার সিংহাসনে থাকতেন, জানেন, যিনি সোনার থালায় খেতেন, শুধু আমাদের জন্য সর্বস্ব ত্যাগ। এই বাংলার মাটিতে এসে ধুলোয় গড়াগড়ি দিল। জগাই মাদায়ের মতো এই সমাজে যারা আছে, তখন মার খেলেন, জানেন, তবু কিন্তু মানুষগুলোকে একত্র করতে ছাড়েনি, সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করেছে। তার চৈতন্য মহাপ্রভু নামটা সে নিজে নেয়নি, আমরা দিয়েছিলাম, কারণ অচেতন জীবকে চেতনা দিয়েছিল সে। আজকের আপনারা শাঁখা সিঁদুর পরে আছেন, স্বামী মরে গেছে অনেকের, তবু এখানে বসে আছেন, কার দয়াই জানেন? চৈতন্য মহাপ্রভু। আজ বাড়িতে বসে আনন্দে খাচ্ছেন, 4 তলা বাড়ি করছেন, কার দয়ায় জানেন? চৈতন্য মহাপ্রভুর দয়ায়। আর আজকে প্রত্যেকে অমানুষের মতো হয়ে, লোভী হয়ে, সামান্য অন্য ধর্ম লোভ দেখাচ্ছে, এই ধর্মে এসে কিছু ট্রিটমেন্ট পাবে, কিছু টাকা দেবো তোমাকে, তুমি সেই লোভে কি করলে? তোমার বাবা তাকে পরিত্যাগ করে চলে গেলে তুমি। কিন্তু জেনে রাখো, যে ছেলেটা, যে মেয়েটা নিজের বাবাকে বাবা না বলে অপরের বাবাকে বাবা বলে, সে মানুষ নয়, সে হলো পশুর সমান। নিজের বাবাকে যে বাবা বলে সম্মান দিতে পারে না, অপরের বাবাকে বাবা বলে জড়ায়ে ধরে, সে মানুষ নয়। তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো, এটার নাম সনাতন। আগে এই ধর্মের বাবার চরণটা জড়িয়ে দেবে। তোমার মধ্যে সামান্য মানসিকতা। আজকে তুমি যেমন তোমার বাবাকে ছেড়ে চলে যাচ্ছ, দুদিন পরে তোমার সন্তান আসবে, তুমি তাদের বাবা হবে, তোমাকে দূর করে লাথি মেরে সেও চলে যাবে। আর তুমি তখন কেঁদে বলবে, আমার ছেলেটা আমাকে দেখলো না। না, তুমি তোমার বাবাকে দেখেছিলে, তুমি তোমার বাবাকে ধরেছিলে, ধরো, এর জন্য আজকে এই ছেলেটাকে দেখছেন। জানেন গত রাত্রে ওর বিয়ে হয়েছে? জানেন, কালকে আমি কীর্তন শেষ করে ওকে বিয়ে দিয়েছি।
মানে আমার সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত কীর্তন ছিল। আমিও যেদিন বিবাহ করি সেদিনও আমার কীর্তন ছিল বেলুড় মঠে। আমি রাত্রি 10টা থেকে 2:15 পর্যন্ত কীর্তন করেছি বৈশাখ মাসের 27 তারিখে, মানে কয়েক বছর আগে। সেই কীর্তন সেরে রাত্রি 3টে থেকে সকাল 7টা পর্যন্ত বিয়ে করেছি। আমি এদেরকেও বলেছি এই পথেই থাক, এইভাবেই হবে। কালো কীর্তন সেরে ওর বিয়ে শুরু হয়েছে রাত্রি 1টা থেকে সকাল পর্যন্ত। কিন্তু আজকে ওকে বারণ করলাম, তুই আজকের দিনটা অন্তত যাস না। ও বললো, দাদা আমি থাকতে পারবো না, বাবা এটা প্রেম। আমি ওকে কত টাকা দেবো বলুন? টাকাটা যদি মেনশন করতো হয়তো আমি ওকে 1000 টাকা দেব, কিন্তু এই 1000 টাকার থেকে আজকে বাড়িতে থাকাটা গুরুত্বপূর্ণ। কোনো পালিয়ে গিয়ে নয়, সবার সম্মতিতেই হয়েছে বিয়েটা, সবাই থেকে হয়েছে ঠাকুরকে সাক্ষী রেখে। কিন্তু তবু ওই ছেলেটা কেন ছুটে এসেছে জানেন? ও বলে, দাদা একবার যদি গৌর বলে জড়াই ধরে আমি কাঁদতে পারি, আমার মনে হয় জন্মটা ধন্য। যে একবার এর মধ্যে প্রবেশ করেছে বাবা, সে হরিবাসরে বসে কোনো তত্ত্ব খুঁজতে চায় না। যে একবার এর মধ্যে সম্পর্ক তৈরি করেছে, সেখানে বসে কীর্তনিয়া কোন লেভেলের বিচার করে না। যে একবার সম্পর্ক তৈরি করেছে, সে কোনোদিন কারো গলা, কার তাল, কারো সুর পদাবলীকে বিশ্লেষণ করে না। সে জানে না আমি ওর মধ্যে ডুবতে পেরেছি, একবার যদি ডুবতে পারি তবেই তো খুঁজতে চেষ্টা করি। তাহলে একটু গাওয়া যাবে সকলে, তারপরে লীলাটা আমরা আস্বাদন করবো ছোট্ট করে। সকলে একটু হাত জড়ো করে গাবে। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে ওই দয়াল নিতাইয়ের চরণ। একটা মিউজিক তালে তালে করতালি দিয়ে দেহের তালটা ঠিক করুন, তারপরে গাইবেন সকলে। নাও শুরু করুন। তালটা হোক আগে, তারপরে গাইবেন। এবার গাইবেন। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ধর ধর সবে দয়াল নিতাইয়ের চরণ। ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ। ওই গৌর জীবন গৌর মরণ, আমাদের সকলের গৌরাঙ্গই জীবন, গৌরাঙ্গ মরণ। দয়াল নিতাই হল এই অঙ্গের তাহলে গৌর নিতাই আমাদের অঙ্গের বসন, আমাদের জীবন মরণ। তাই আমরা দুই বাহু তুলে একটু উত্তোলন করে গাইব সব। ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ। প্রভাতে সূর্য উদয় হইতে, সকালে যখন বাবা পূব আকাশ
আকাশে সূর্য ওঠে, আমাদের জীবনে সূর্য উঠেছে, কিন্তু সূর্য ওঠা থেকে আমরা কি করি? আমরা খেলিলাম কত খেলা, প্রতিদিন খেলে চলেছি। কখন? সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি খেলেই চলেছি। ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে, মেয়েটাকে ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, মেয়ের ভালো জায়গায় বিয়ে দিতে হবে, ছেলের চাকরি পাওয়াতে হবে। এই খেলা খেলে চলেছি, কিন্তু খেলতে খেলতে দিন যে আমাদের চলে যাচ্ছে, যাকে নিয়ে খেলার কথা, যে আমাদের খেলা একবারও হলো না তো বলা। এই পৃথিবীতে সব থেকে বোকা কে? সব থেকে বোকা কারা? সব থেকে বোকা মানুষ। এই যে বৈশাখ মাসে পরশুদিন থেকে ঝড় হচ্ছে না, এমন অনেক মা আছে দেখবেন তাদের গাছে যদি আম থাকে, আমটা কেটে আচার করে রাখে। রাখে না? আচারটা করে রাখে কখন খাবার জন্য? শীতকালে খাবে। আচ্ছা বলুন তো, আজকে আচার করলেন, শীতকালে খাবেন, আজকে আপনি বাড়িতে গিয়ে যে ঘুমাবেন, কাল সকালে যে সূর্য দেখবেন, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে আচারটা করার লাভ কি? আশা, বাঁচবো, খাবো, কিন্তু একবারও ভেবে দেখিনি যে আমি কালকে বাঁচবো কিনা। মানুষ তাহলে বোকা কত দেখুন। আপনারা ভাবেন তাহলে আপনিও তো বোকা, এত টাকা নিচ্ছেন কেন, কার জন্য করছেন? না, সত্যি আমরা বোকা। আসল যার জন্য করার করা হলো না, চেষ্টা করি কিছুটা করার, সেই চেষ্টা করুন। সময় তো আমাদের চলে তবু একবারও হলো না তো বলা। তাই ভেবে দেখো ওরে মন, এই জগতে কেউ কারো নয়। একটা জিনিস প্রমাণ হয়, এই জগতে কেউ কারো নয় আপন, শুধুমাত্র শেষের দিনে একজনই হবে আপন। সেটাকে আমার গুর গোবিন্দের চরণ। সত্যি ভালো লাগছে আপনাদের সুন্দর পরিবেশ, তার সঙ্গে দাদার এই সুন্দর সাউন্ড। এই সাউন্ড অনেকের কানে লাগে, লাগুক, তবে সাউন্ড ছাড়া এমন কিছু করুন যেন আরো জোরে তার কানে লাগে। একবার দুই বাহু তুলে আমার সাথে বলুন তো প্রত্যেকে, বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। 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 এভাবে বললে কানে লাগবে না, আপনাদের মতো আমি বলবো এরকম এমন গান আনন্দ করে তার কানে যেন আরো জোরে লাগে। একবার দুই বাহু বলে গান, বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। 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 বাহ, বাহ, বাহ। বলো, এই ব্যালকনিতে যারা আছো জোরে গাও না, তোমাদের তো আরো জোরে হবে। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ, ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। ধর ধর স্বামী দয়াল নিতাইয়ের চরণ। ধর ধর স্বামী আমার নিতাইয়ের চরণ। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। ধর ধর স্বামী নিতাই গৌর হরি হরি। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর जीव की, दयाल निताई चाँद की, नवद्वीप धाम की, हरिनाम संकीर्तन की, भक्त वृंद की, ग्रामवासी वृंद की, कमिटी वृंद की, आनंद पेलेन की। তাতেও জয়। আনন্দ পেয়েছেন অনেকক্ষণ, সুন্দর পরিবেশ, সেই কারণেই আমি গৌরচন্দ্রিকা একটু বেশি গাইলাম।